অবস্থান। এটি ঢাকা ঢাকা বুড়িগঙ্গা 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 নদীর তীরে 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 লালবাগ রোড ও রেজউদ্দিন রোডের মাঝখানে অবস্থিত। মাজার কালো কালো পাথরের চূনা ও সাদা সাদা মার্বেল 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 দ্বারা দ্বারা তৈরি শ্মশানত বন্যার পরিবারের মাজার মাজার মাজারটি বর্ণকৃত এবং 60 ফুট দৈর্ঘ্য দৈর্ঘ্যধর। সেই সেই মহা ঢাকায় 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 মসলিন মসলিন ঢাকায় মসলিন ঐতিহ্য বাবা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী হলো ঢাকায় মসলিন শাড়ি। এটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশনার পূর্ণ মুসলিম মুসলিম কাপড়ের জন্য ঢাকায় বিখ্যাত 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 ছিল। মুসলিমের খুব স্বচ্ছ এবং সূক্ষ্ম কাপড়। এই কাপড় মিহি সুতা বোনা হতো। মুসলিম শাড়ি ঢাকা বাংলাদেশের নামে সুপরিচিত ফুটি কাতার নামক তুলনা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে তৈরি করা সর্বজনীয় তেসরা খণ্ডের সুতা ব্যবহার করা হতো। ফলে মুসলিম হতে কাচের মতো স্বচ্ছ এই শাড়ি রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহৃত হতো। মুসলিম শাড়ির বৈশিষ্ট্য তাঁতের মেহি সুতার তাঁতের বুনে মুসলিম কাপড় তৈরি করতেন। এই শাড়ি এতটাই স্বচ্ছ ও সূক্ষ্ম যে অনায়াসে আংটির মধ্যে দিয়ে লাগানো যেত। এই কাপড় তৈরি হতে ফুটি তোলা থেকে মুসলিম কাপড় প্রায় 28 রকমের হতো, যার মধ্যে জামদানি এমনকি ব্যবহার হারে প্রচলিত কথিত আছে। 50 মিটার দৈর্ঘ্যের কাপড়কে একটি দেলসাড়ে বক্সের ভরে রাখা হতো। তৎকালীন বাজারের অবস্থান মুসলিম শাড়ির চাহিদা ছিল সর্বোচ্চ। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে। এই সময় কাপড়ের বাজার দখল করে নিয়েছিল কারখানার কাপড়। তাছাড়া পশ্চিমাংশের বিপ্লবের ফলে ইংরেজি দেশে মুসলিমদের 70 থেকে 80% হার আরোপ করে। ফলে মুসলিমের চাহিদা ধীরে ধীরে কমতে থাকে। উপসংহার: মিহি মুসলিম শাড়ি প্রাচীন বাংলার ঐতিহ্য। প্রতিযোগিতায় টিকতে না হেরে গেল বর্তমানের বৈজ্ঞানিক ও গবেষণার নতুন মুসলিম তৈরি করছেন মুসলিম বাঙালির চিরকালের ঐতিহ্য।